عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. صدق الله العظيم. অধ্যকার মাদ্রাসা দারুত তাকওয়া টিএসপি কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও সম্মানিত সুধী সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করেছি মাজার পূজারী ও ভণ্ডবীরদের উত্থান, কারণ ও প্রতিকার। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম মুসলমানদের ক্রমবর্ধমান বিজয় যখন ইসলামের চিরশত্রু ইহুদিদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ালো, তখন তারা অস্ত্র ছেড়ে যুদ্ধের কৌশল পাল্টে স্নায়ু যুদ্ধ অবতীর্ণ হলো এবং একদল মুসলমানদেরকে অর্থের বিনিময়ে ক্রয় করে মুসলমানদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করার জন্য লেলিয়ে দিল। আর এই সকল নামধারী মুসলমানরা টুপি, দাড়ি, লম্বা জুব্বা আর হাতে তাসবিহ নিয়ে সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে ছিলিমিলি খেলার জন্য কোমরে গামছা বেঁধে নেমে পড়ল। আর তাদের এই আগ্রাসনের শিকার হয়ে সরলনামা মুসলমানগণ কবর পূজার মতো জঘন্যতম শিরকে লিপ্ত হয়ে গেল। মনে রাখতে হবে মুহতারাম হাজিরিন, এই সব টুপি, দাড়ি আর হাজার দানার তসবির কিন্তু কোনো লাইসেন্স নেই। কত টাকা নিয়ে বাজারে যেতে পারলে এগুলো ক্রয় করা সম্ভব। এমনইভাবে বাস স্টেশনে, চৌরাস্তার মোড়ে, বটবৃক্ষের নিচে বিভিন্ন নামে এই ভণ্ড প্রতারকগুলো দরবার শরীফ খুলে বড় বড় আস্তানা গড়ে তুলেছে। এমনকি শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম সহ লক্ষ কোটি আউলিয়া কেরামের কবরগুলোকে তারা শিরকের আড্ডাখানায় পরিণত করেছে। শুনলে অবাক হয়ে যাবেন মুহতারাম হাজিরিন, গুলিস্তানের বিশাল এলাকা জুড়ে অবস্থিত গোলাপশাহ মাজার, খাদেমের দেয়া তথ্য অনুযায়ী উক্ত মাজারের 1982 সাল থেকে নিয়ে 2005 পর্যন্ত আয়ের পরিমাণ হলো 26 কোটি 57 লক্ষ টাকা। অথচ সরকারি খাতের মধ্যে দেখানো হয়েছে 1 কোটি 73 লক্ষ 35 হাজার টাকা। বাকি টাকা কোথায় গেল? বাকি টাকা হলো উক্ত ওয়ার্ড কমিশনারের দালাল এবং খাদেম কুত্তামদের পকেটে। এভাবেই তারা সরলনামা মুসলমানদেরকে ঠকিয়ে দিনের পর দিন লক্ষ কোটি টাকা উপার্জন করে নিচ্ছে। অপরদিকে ল্যাংটা বাবা, পাগলা বাবা, পাগলিমা, চটবাতা এইসব নরপিচাসগুলো পিঠ সেজে বসে আছে এবং তাদের মৃত্যুর পর তাদের কবরগুলোকে মাজার বানানোর পায়তারা চলছে। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বুখারী শরীফের 423 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহু আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। অপর আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 532 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা ফাইন্নী আনহাকুম আন যালিকা। এখানে শেষ নয় মুহতারাম হাজিরিন, অপর আরেক হাদিসে উক্ত বুখারী শরীফেরই 1550 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, লা তাত্তাখিযু কবরি ঈদান। অপরদিকে কোরআন শরীফ উল্টালে আল্লাহ পাক বলবেন 6 পারা 16 নম্বর পৃষ্ঠায় সূরা মাইদার 51 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সুতরাং উক্ত আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল এই কবর পূজা হলো ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। আর মুসলমানদের মধ্যে যারা এই কবর পূজা করে তারা সবাই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে, ঠিক কি না? আর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যেই তাদের অনুসরণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। তাই তো প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত সাধারণ মুসলমানদেরকে কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা শিরক এগুলো বোঝানো এবং মুসলমানদেরকে এই কবর পূজা থেকে বের করে আনা এবং এই মাজারগুলো থেকে এগুলোর ভয়াবহ সম্পর্কে আমাদের সকলকে জানান দেয়া। যদি আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে এই মাজার পূজা সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক করি এবং নিজের আশেপাশে যারা আছে তাদেরকে এই মাজার পূজার ভয়াবহতা সম্পর্কে জানান দেই এবং হাদিস এবং কোরআনের সরল মনের কথাগুলো তাদেরকে জানাই, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আজকে না হোক, কালকে না হোক, 1 বছর পরে না হোক, আগামী 10 বছর পরে হলেও আমার এই জন্মভূমি বাংলাদেশ থেকে এই মাজারগুলোকে সমূলে উত্থান করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।